সরকারি প্রাথমিক স্কুল উদ্বোধন হলো আজ বারুইপুরে। রাজ্য জুড়ে প্রাথমিক স্কুল বন্ধের খবরের মধ্যেই নতুন একটি সরকারি প্রাথমিক স্কুল শুরু হলো বারুইপুরের নবগ্রাম পঞ্চায়েতের কদমপুরে। বৃহস্পতিবার স্কুলের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিভাস সর্দার। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান অজিত নায়েক, বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী, স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষ। প্রশাসন সূত্রে খবর, 2013 সালে স্কুলটি অনুমোদন পায়। ভবন তৈরির কাজও শুরু হয়ে যায়। তারপর নানা কারণে স্কুল শুরু হয়নি। অবশেষে নতুন বছরে স্কুলের উদ্বোধন হলো। চলতি শিক্ষাবর্ষ থেকেই স্কুলের পঠন পাঠন শুরু হয়ে যাবে। ইতিমধ্যেই বেশ কিছু পড়ুয়া ভর্তি হয়েছে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। অন্য স্কুল থেকে একজন শিক্ষককে এনে আপাতত এই স্কুলের দায়িত্ব দেওয়া হয়েছে। শীঘ্র স্থায়ী শিক্ষক নিয়োগ করার কথা জানানো হয়েছে। চালু করে দেওয়া হবে মিড ডে মিলও। এলাকায় স্কুল চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। বন্ধ হয়ে যাচ্ছে বা প্রাথমিক স্কুল সেইভাবে চলছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাড়ি কোথায় প্রাথমিক স্কুল বন্ধ হয়েছে, কোথায়? আমার তো চোখে পড়ে না। প্রাথমিক স্কুল নিয়েও নানা রকম অভিযোগ, স্কুলে শিক্ষক নেই বা সেই জায়গায় দাঁড়িয়ে কোথায়? আমি তো আমাদের বিধানসভায় এরকম কোনো স্কুল বন্ধ কোথাও খুঁজে পাইনি, টিচার নেই, এরকম স্কুল চালু হলো। হ্যাঁ, ভালো খবর তো। দেখছো তো তোমরা, এগুলো তো দেখো, রাজনীতি তো নিশ্চয়ই থাকবে, বিরোধিতা নিশ্চয়ই থাকবে, মিথ্যে বিরোধিতা, অসত্য বিরোধিতা, এটা ঠিক না। রাজ্যে স্কুল নতুন হচ্ছে, তোমরা প্রমাণ পাচ্ছ। সেখানে টিচাররাও আসছে, পড়াশোনার সংখ্যা বাড়ছে। আগে মানুষের সংখ্যা ছিল, হয়তো দেখা যাবে যে, আমি এক্সাম্পল দিচ্ছি, 1 লক্ষ। এখন মানুষ হয়ে গেছে 1 কোটি। তাহলে নতুন স্কুলও হবে, প্রাইভেট স্কুলও হবে, সরকারি স্কুলও হবে, পড়াশোনার মান বাড়বে, সব কিছু তো হবে। বলো, গ্রামবাসীকে সবাইকেই বলেছি যে আমরা যেরকম আমাদের বাড়ির জিনিসপত্রগুলোকে আমরা নিজের মনে করি, নিজের সম্পদ মনে করি, সেগুলোকে যেরকম আমরা রক্ষণাবেক্ষণ করি যত্ন সহকারে, স্কুলটাকেও আমাদের নিজের মনে করে যত্ন সহকারে রক্ষণাবেক্ষণ করতে হবে। স্কুলটা আমার জেলায় 3788টি স্কুল ছিল, এটা আরেকটি বাড়লো 3789টি বিদ্যালয়। ওই স্কুলগুলো যেমনভাবে চলছে এই স্কুলও তেমনভাবে চলবে। কিন্তু প্রথম দিন আপনারা জানেন, যখন শুরু করতে হয় কিছু একটা নিয়ে শুরু করতে হয়। আজকের দিনে যেটা শুরু হলো, আমরা অন্য বিদ্যালয় থেকে টিচার নিয়ে ছাত্রদের হাতে বই তুলে দিলাম এবং বিদ্যালয়টি রানিং হলো। আগামী 1 মাসের মধ্যে নতুন কিছু রিক্রুটমেন্টের সম্ভাবনা আছে, সেখান থেকে এই বিদ্যালয়ে পার্মানেন্ট শিক্ষক আসবে এবং এই স্কুলটি একেবারে কলেরবে বেড়ে উঠবে। আমি আজকের উপস্থিতি, পাড়ার যারা মায়েরা বিশেষ করে উপস্থিতি, আমার খুব ভালো লেগেছে যে তারা তাদের ছেলে মেয়েদের এই কাছে তার পাড়ার স্কুলে, গ্রামের স্কুলেই পাঠাবেন এবং বিদ্যালয়টি চলবে। আমার গ্রামে ধরুন 1500 উপকৃত হবে মানুষ। কিভাবে উপকৃত হবে? আপনি তো উপকৃত হবে মানে এই যে শিক্ষার, এখান থেকে ধরুন দূরবর্তী স্কুলে তো যেতে হতো, অনেকে স্কুলে যেত না, কিন্তু কাছাকাছি স্কুল হওয়াতে তারা সবাই স্কুলে আসবে এবং আমরা চেষ্টা করব যাতে সমস্ত ছেলেপুলে ঠিকঠাক স্কুলে আসে এবং শিক্ষিকারা যথাযথ পাঠদান করেন। সেজন্যে আমি অন্তত ব্যক্তিগতভাবে নজর রাখবো যতদিন বাঁচবে। আপনার পুরো নাম? আমার পুরো নাম অজিত কুমার দাস, প্রাক্তন শিক্ষক, দেয়ানগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।